শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সকালে আমার চ্যানেলে একটা শর্টস ভিডিও আমি আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কি বাংলা সিরিয়ালের জগতের একজন অভিনেতা। কারণ আমি কনফার্ম ছিলাম না, কিন্তু এখন দেখলাম এই সময় পত্রিকা অনলাইন এই খবরটা প্রকাশ করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের কমিটিতে অভিনেতা দিগন্ত বাগচি, তুমুল বিতর্কে কি বললেন টলি তারকা। এই কথাটা এখানে এসছে এবং সুস্মিতা দে তিনি এই খবরটা লিখেছেন। যেটা বলা হয়েছে এখানে সেটা হচ্ছে যে এই সময় অনলাইন বাংলা ইন্ডাস্ট্রির এই যে অভিনেতা তার সাথে যোগাযোগ করেছিলেন। তিনি যেটা বলেছেন, তিনি সেটা সোশ্যাল মিডিয়ায় তো আমি খুব একটা থাকি না, ফলে জানি না কি লেখালেখি হচ্ছে। এটা একটা সাম্মানিক পদ, এর আগে অনেকেই পেয়েছেন, এর বাইরে কিচ্ছু না। আরও তিনি যেটা জানিয়েছেন, মানুষের কথা মানুষ বলবে, আমি তো তাদের থামাতে পারবো না, তাদের কারোর সাথে ঝগড়াও করতে পারবো না। যারা বলেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সবটাই রইল। আমি সব থেকে বড় কথা, এটা আজীবনের কোনো পোস্ট নয়, যতদিন পর্যন্ত এই পদে থাকবো ততদিন পর্যন্ত আমি ভালোভাবে কাজ করব। এখানে প্রাক্তন কয়েকজন আমলা, তারা তাদের নাম প্রকাশে অনিচ্ছুক, তারা যেটা বলেছেন যে সাধারণত দেখা যায় যে এই ধরনের বোর্ডে প্রফেসররা থাকেন, আবার যারা প্রাক্তন অফিসার তারাও থাকেন। ফলে এই যে একজন অভিনেতাকে এখানে রাখা হলো, সেটা কি কারণে সেটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না। এবং সত্যি কথা বলতে আমাদের পক্ষেও এটা একেবারেই বোঝা সম্ভব নয় যে কি কারণে রাখা হয়েছে। কিন্তু আমি সকালে যে প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে করেছিলাম, তারপর থেকে তো সারাদিন ধরে আমাকে হোয়াটসঅ্যাপে অসংখ্য পরীক্ষার্থী এই বিষয়টা নিয়ে মেসেজও করেছেন। দেখলাম আজকে সন্ধেবেলাতে পুরোপুরি কনফার্ম হলাম এই সময় পত্রিকার এই খবরটাতে। আমি আপনাদেরকে দেখিয়েও দিতে চাইবো যে এই সময় পত্রিকা আজকে একদম পরিষ্কারভাবে এই খবরটা প্রকাশ করে দিয়েছে তাদের অনলাইন এডিশনে, ঠিক আছে। তা এই যে খবরটা, এটা দেখে কনফার্ম হলাম, তাই জন্য আপনাদেরকে জানালাম যে যে খবরটা আমি বলেছিলাম সেটা সম্পূর্ণভাবেই সত্যি, যে টলিউডের একজন অভিনেতাকে এখানে রাখা হয়েছে এবং তিনি এই সময় অনলাইনে কি বক্তব্য দিয়েছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন আমলারা কি বলেছেন সেটাও এখানে তুলে ধরলাম। যদিও সোশ্যাল মিডিয়া এটা নিয়ে অনেক রকম রসিকতা কথাবার্তা চলছে, আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া আছে, আপনারা জানেন। পরবর্তীকালে দেখা যাক, যদি কোনো আপডেট এখান থেকে উঠে আসে নিশ্চয়ই আপনাদেরকে চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। যদি মনে করেন যে আসন্ন সাইকোলজি WBCS এর জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে আমার কাছে পড়তে চান, বা WBCS পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে আমার কাছে পড়তে চান, তাহলে আমার চ্যানেলে সোমবার দিন সকালে আমি এই সম্পর্কিত নিয়ে নতুন কোর্স 2024 WBCS এর জন্য সেটা ঘোষণা করেছি। সেটা মনোযোগ দিয়ে দেখবেন, দেখার পর ডেসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি দেওয়া আছে সেটার মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী অলরেডি যোগাযোগ করেছেন এবং স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা শুরুও করে দিয়েছেন। আশা করি আপনারাও উপকৃত হবেন। আর যদি মনে করেন WBSSCর জন্য নতুন সিলেবাসের 12টা মক টেস্ট নেবেন, WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নেবেন, বা 3000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা যদি মনে করেন আমার কাছ থেকে যে WBB আসন্ন যে মেন পরীক্ষা সেটার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন, ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। আর একটা কথা এখানে বলে রাখার, যে এই মাসের একেবারে শেষে যেহেতু সাইকোলজি কোর্স এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি কোর্স অ্যানাউন্স করা হয়ে গেল, তাই জন্য আমার এই চ্যানেলে আমি খুব শীঘ্রই জেনারেল স্টাডিজের প্রিলিমস এবং মেইনসের WBCS কে কেন্দ্র করে যে কম্বাইন্ড ব্যাচ সেটা ঘোষণা করব, এবং সেই ব্যাচটা ঘোষণা করলে যারা আগ্রহী হবেন তাদেরকে নিয়ে মার্চ মাস থেকে আমার কাছে নতুন অনলাইন ব্যাচ চালু করে পুরোপুরি ফ্রেশ কোর্সে পুরোপুরি পড়াশোনা শুরু হবে। তাই যারা আমার কাছে পড়তে চান তাই ভিডিওটার দিকে নজর রাখবেন, অবশ্যই চ্যানেলে আপডেট দেওয়া হবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। আপনাদের মূল্যবান মতামত দিন কমেন্ট সেকশনে, আমাকে ঋদ্ধ করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।